আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলো। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আপনি আমাকে শাস্তি দিন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আত্মীয়কে ডেকে বললেন, তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর একে আমার নিকট নিয়ে আসো। সুতরাং সে তাই করল, অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় তার শরীরের উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন। অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন। অতঃপর তিনি তার জানাজার নামাজ পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মেয়ের জানাজার নামাজ পড়লেন, অথচ সে ব্যভিচার করেছিল। তিনি বললেন, উমর, তুমি জানো না যে এই স্ত্রীর লোকটি এমন বিশুদ্ধ তওবা করেছে, যদি তা মদিনার 70টি লোকের মধ্যে বন্টন করা হতো তা তাদের জন্য যথেষ্ট হতো। এর চেয়ে কি তুমি কোনো উত্তম কাজ পেয়েছো যে সে আল্লাহর জন্য নিজের প্রাণকে কুরবান করে দিল?